আমরা সবাই ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি চালাই। আমরা সেখান থেকে অনেকের একটি অভিযোগ, সেটা হলো ফেসবুক কিছুদিন পর পর নতুন নতুন আপডেট দিয়ে থাকে। ওই আপডেটের মাঝে নতুন নতুন কিছু সেটিংস যোগ করে থাকে। তো ওই আপডেটগুলা অনেকের ফেসবুকে অ্যাড হয় না, আবার অনেকের হচ্ছে। তো কোন কারণে আপনার ফেসবুকে নতুন নতুন আপডেটগুলো অ্যাড হচ্ছে আর কাদের মোবাইলে অ্যাড হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ফেসবুকের মাঝে নতুন আপডেট যাদের অ্যাড হয় না তারা কিন্তু অনেকটা আপডেট না পেয়ে পিছিয়ে যায়, আর যারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যায় ওই আপডেটগুলো অনুযায়ী তারা কাজ করে, তারা এখান থেকে অনেক বেনিফিট লাভ করে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কোন কারণে, কোন সেটিংসের কারণে আপনার ফেসবুকের মাঝে নতুন আপডেটগুলো অ্যাড হয় না। ওই সেটিংসটা আপনি যদি এখনই অন করে দেন তাহলে আপনারাও অন্যদের মতো আপনাদের ফেসবুকের মাঝে নতুন নতুন আপডেটগুলা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা ফুল দেখার পরে, যদি আপনার ভালো লাগে, আপনার উপকারে আসে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের ভিডিও হতে পারে, আপনার মোবাইলের পেজ হতে পারে, আপনার দুটো জায়গায় একই ধরনের সিস্টেমটা করে রাখবেন। ঠিক আছে, আপনার মোবাইলের পেজও আপনি একই ধরনের সেটিংসটা করবেন, আপনার পেজের আইডিতেও একই ধরনের সেটিং করবেন। তো আমি আমার মোবাইলের একটা পেজে চলে যাব। আমি আমার পেজে যাওয়ার পরে আমি যে কাজটি করব, কাজটি করার জন্য এই যে এখানে 3 ডট মেনুর একটা আইকন রয়েছে, এটার উপরে আমি একটা ট্যাব দিয়ে দিব। এখানে ট্যাপ দেওয়ার পরে উপরে যে সেটিংস আইকনটা রয়েছে আমি এটার উপরে একটা ট্যাপ দিব। এটার উপরে ট্যাপ দিলে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। একটু স্ক্রল করে নিচে আসার পরে আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে মিডিয়া অপশনটি। এই যে এখানে মিডিয়া অপশনটি রয়েছে, এই যে মিডিয়া অপশনটি আমি ট্যাপ করে দিলাম। মিডিয়া অপশন ট্যাপ করার পরে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আপনি এখান থেকে কিছু করার প্রয়োজন নেই, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে অ্যাপস আপডেট একটি অপশন রয়েছে, অ্যাপ আপডেট। এই অ্যাপ আপডেটের উপরে আপনি জাস্ট একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে কিছু সেটিংস রয়েছে। এখানে যে অটো আপডেট ফেসবুক, এই যে এখানে অটো আপডেট ফেসবুকটা রয়েছে, এই যে এই মূল সেটিংসটা হলো এখানে। এই যে আপনার মোবাইলে হয়তো এই অটো আপডেট অ্যাপসটি এভাবে বন্ধ রয়েছে, এই যে টার্ন অফ রয়েছে, আপনার হয়তো অফ রয়েছে, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। এছাড়াও এই যে নিচের এই যে বিষয়টা রয়েছে সেটা, এখানে আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেকশনও হবে, আবার নিজ মোবাইলের ডাটা থাকলেও আপনার ডাটাতে হবে। যদি আপনার অফ করে দেন, অফ করে দিলে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন নিবে, আর যদি অন করে দেন আপনার ওয়াইফাই এবং আপনার মোবাইল কানেকশন যেটাই থাকুক সেটাকে আপনি সেটা ধরে নিবে। সো আপনি এখানে এই দুটো অপশনকে আপনি অবশ্যই অন করে রাখবেন। আর সেই নিচে যেই অপশনটি রয়েছে ফেসবুক আপডেট অ্যাভেলেবল, এটাকেও আপনি অন করে দিবেন। অন করে দিলে আপনার ফেসবুকের যত নোটিফিকেশন আসবে আপডেট জাতীয়, সব আপডেট জাতীয় নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে এসে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি ফেসবুকের এই আপডেটের আপনার অপশনগুলো অফ থাকে অবশ্যই আপনারা এখান থেকে অন করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন, আমি আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।